এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মোদির চরম পাগলামি ফাঁস, এবার বাংলাদেশ সীমান্তে রাক্ষসে কুমির আর বিষধর সাপ ছাড়ছে ভারত। আরও জানাবো, বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার ৩ যুবলীগ নেতা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। কাঁটা তারের সীমান্ত ঘেরা শেষই হলো, কিন্তু তাতেও শান্তি মিলল না। এবার ভারত আর এক ধাপ এগিয়ে ভাবছে বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ আর মানুষ খেকো কুমির ছেড়ে দেবে। এই সংবাদটাই এখন ঘুরছে আন্তর্জাতিক মাধ্যমে। শুনতে সিনেমার গল্প বা কোনো পুরনো রূপকথার মতো লাগতে পারে, অনেকেই প্রথমে ঠাট্টা তামাশা ভেবেই নিয়েছিল, কিন্তু বাস্তবতা বড় নির্মম। মহাকাশে চন্দ্রযান পাঠানো আধুনিক ভারত, যারা বিশ্বগুরু হবার স্বপ্ন দেখায়, এখন প্রতিবেশী দেশের মানুষের জন্য মাঝযুগীয় আতঙ্ক ছড়ানোর ছক আঁকছে। ভাবুন তো, একটা দেশের সরকার কতটা দূর পর্যন্ত যেতে পারে শুধু নিজেদের সুরক্ষা দেখাতে, মানুষের নিরাপত্তা বা মানবাধিকারের কথা একেবারে সরিয়ে রেখে। এমন অদ্ভুত, হাস্যকর আবার ভয়ঙ্কর পরিকল্পনা সামনে আসতেই বিশ্বজুড়ে হাসাহাসি পড়েছে, নানা সমালোচনা চলছে। কিন্তু এটা হঠাৎই কেন? আসল কারণটা ভারতের রাজনীতির খেলা। ৪,০৯৬ কিলোমিটার জুড়ে ছড়ানো বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর ৫ম দীর্ঘতম সীমান্ত। বহু বছর ধরে ভারত সীমান্তের বড় একটা অংশ কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছে, কারণ তাদের ধারণা বাংলাদেশ থেকেই নাকি কে ভারত ঘুরে যাচ্ছে, অনুপ্রবেশ বাড়ছে বলে তারা দাবি করে। ব্যাপারটা হলো, শুধু কাঁটা তার আর বিশাল বিএসএফ দিয়ে, এমনকি নির্বিচারে গুলিও চালিয়ে এই প্রবাহ আর হুমকি তাদের কথায় ঠেকাতে পারছে না বলে ভারতের বর্তমান সরকার নতুন নতুন পন্থা খুঁজছে। এখানে গোল বাঁধে আর এক জায়গায়। ৪,০০০ কিলোমিটারের এই সীমান্ত পুরোটাই সমতল নয়। অনেক জায়গায় পাহাড়ি পথ, জলাভূমি, জঙ্গল আর নদী। প্রায় ১,০০০ কিলোমিটার অংশে কোনোভাবেই কাঁটাতার বসানো যায় না। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরামের ওই নরমেলানয় প্রাকৃতিক এলাকায় বেড়া দেওয়া পুরোপুরি অসম্ভব। এখানেই ত্রাস শুরু হয়েছে ভারতের, কারণ এসব এলাকা নাকি বাংলাদেশি অনুপ্রবেশের প্রধান রুট। বিজেপি নেতারা এরকমই বলে আসছেন। আর তাই তারা চাইছে এখানে এমনই এক ভীতিকর পরিবেশ তৈরি করতে, যেন কেউ আর ঘেঁষতে সাহস না পায়। আন্তর্জাতিক মাধ্যম আল জাজিরা ফাঁস করেছে আরও বড় তথ্য। পাহাড়ি নদীপথে, জঙ্গলে ছেড়ে দেয়া হবে বিষধর সাপ, খাঁচা থেকে ছাড়া হিংস্র কুমির। পরিকল্পনা চলছে এমনটাই। ইতিহাসে তো বহুবার রাজা বাদশাহেরা শাস্তি দিতে বা ভয়ে মানুষকে দূরে রাখতে পশু পাখির ওপর ভরসা রেখেছেন, কিন্তু ২১ শতকে এসে আধুনিক এক গণতান্ত্রিক দেশের মাথায় এমন ধারণা ঘোরাফেরা করছে, এটা সত্যিই কল্পনাতীত। শুধুই যে নিছক হুমকি তা নয়, এতে অঞ্চল জুড়ে যেসব সাধারণ মানুষ বাস করে তারা পড়বে চরম বিপদে। সীমান্ত কোনো রকমে চষে বেড়ানো কৃষক, জেলে, শিশু সবাই ঝুঁকির মুখে পড়বে। জীবন হয়ে উঠবে আরও অনিশ্চিত। নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে বুঝতে গেলে ভারতের রাজনীতির পুরনো এক খেলা চোখে পড়ে। বছর বছর ধরে ওদের রণনীতি ভয়ের কালচার। সীমান্তে বাংলাদেশি অনুপ্রবিষ্টি নিয়ে লোককে আতঙ্কিত করা, ভোটের মাঠে এই ইস্যুতে আগুন ধরানো। বিশেষ করে পশ্চিমবঙ্গ আর আসাম মুসলিম ভোটার আর সাম্প্রদায়িক রাজনীতির টানাটানিতে ভয়কে হাতিয়ার করছে বিজেপি। এতদিনে কালীঘাট থেকে শুরু করে দিল্লির সভায় তাদের বক্তৃতা বাংলাদেশি অনুপ্রবেশকে ভারতের সবচেয়ে বড় হুমকি রূপে তুলে ধরেছে। এই গল্পেই চলছে কয়েক লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার মতো অমানবিক উদ্যোগ। কিন্তু বাস্তবতা একদম উল্টো। বরং এখন বাংলাদেশ থেকে কাজের জন্য ভারতে যাওয়া প্রায় বন্ধ। বাংলাদেশের অর্থনীতি এই দশকে বেশ শক্তিশালী। অনেক দিক থেকেই পশ্চিমবঙ্গ বা আসামের তুলনায় এগিয়ে গেছে। অনেকে বলেন, এখন তো উল্টে ভারত থেকেও প্রচুর মানুষ চুপি চুপি বাংলাদেশে কাজ খুঁজছে। এসব নিয়ে ভারতের মিডিয়া চুপ থাকে, বড় কোনো গল্প দেখায় না। তাহলে এই সীমান্তে সাপ কুমির নাটক কেন? বিশ্লেষকরা বলেন, মোদী সরকারের এটা আসলে সীমান্তে ব্যর্থতার নাটকীয় ঢাক গাওয়া। বছর বছর ধরে বিএসএফের নিয়ে নানা দুর্নীতির অভিযোগ, সীমান্তে গরু বাজার, মাদক, চোরাচালানের গন্ধ উঠে আসছে বারবার। এসব ঢাকতেই তারা এখন মানুষের চোখের সামনে এনে ফেলছে অদ্ভুত সব কাহিনী। গলা থেকে বেড়া ফেলে প্রাণীকে সীমান্ত রক্ষার দায়িত্ব দিতে চায়, যেন ঘূর্ণিপাকে ঢেকে যায় নিজেদের অযোগ্যতা আর স্বার্থপরতা।
এত কিছুর ভেতরেও প্রশ্নটা থেকেই যায়, সীমান্ত দুই পারের লাখো মানুষের জন্য নাকি কিছু রাজনীতিবিদের অবৈধ স্বার্থ রক্ষা? সাপ, কুমির, কাঁটাতার দিয়ে তো শুধু বাহারি গল্প হয়, সমাধান কখনোই হয় না। তারা যতই নাটক করুক, বাস্তবে মানুষকেই তো এসবের খেসারত দিতে হবে। এই প্রবণতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বাড়ায় না, সীমান্ত অঞ্চলে সাধারণ নিরীহ মানুষের ভবিষ্যতও আরও অনিশ্চিত করে তোলে। তুমি কি সত্যিই ভাবতে পারো এমন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব? ভারতের বন্যপ্রাণী বিশেষজ্ঞরা তো শুনেই মাথায় হাত দিয়েছেন এরকম অবাস্তব, অমানবিক আইডিয়ার কথা শুনে। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলো সোজাসুজি বলেছে, এটা তো একেবারে উন্মাদনা, পাগলামি ছাড়া আর কিছুই নয়। কারণটা পরিষ্কার, বন্যপ্রাণীকে সীমান্ত রক্ষার কাজে ব্যবহার করা তো শুধু অমানবিক নয়, সেটা বাস্তবতাও মানে না। সাপ আর কুমির তো কোনো সীমান্তের মানচিত্র দেখে চলবে না। ভারত বাংলাদেশের সীমান্তে কে স্থানীয় জেলে আর কে অনুপ্রবেশ কি, সেটা তারা বুঝবে কিভাবে? ভাবো তো সেই সহজ সরল জেলেদের কথা, যারা দুদেশের সীমান্ত নদীতে মাছ তুলে দিন যাপন করে। সীমান্তে কুমির আর সাপ ছেড়ে দিলে সেগুলো কি ভারতীয় অনুপ্রবেশ কি চিনবে, নাকি বাংলাদেশি জেলেদের আলাদা করবে? ওরা তো কাউকে আলাদা করবে না, মানুষই মানুষের শত্রু হয়ে উঠবে। অন্যদিকে সুন্দরবন ছাড়া ভারতের অন্যান্য নদীতে কুমিরের বাড়ি নেই, সেখানে জোর করে ছেড়ে দিলে তারা আদেও টিকতে পারবে না। আর বর্ষায় বা বন্যার সময় ওই পশু নদী থেকে লোকালয়ে ঢুকে পড়লে বিপদের শেষ নেই। শুধু সীমান্তে নয়, আশেপাশের গ্রামের নিরীহ মানুষই সব থেকে বিপদে পড়বেন। এবং এটা শুধু তাদের জন্য বিপদ নয়, পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। প্রকৃতিকে এইভাবে ব্যবহার করে কেবল মানুষ মারার জন্য এত বড় পরিকল্পনা কেউ করলে তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও সন্তুষ্ট নয়। সত্যি কথা বলতে, এত বড় দেশের সরকার কিভাবে এই ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারে ভাবতেই গা শিউরে ওঠে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ভারতের মোদী সরকারের এই গুপ্ত অস্ত্র নতুন কিছু নয়। এটাই তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো আইডিয়া। ট্রাম্প একবার মেক্সিকো সীমান্তে অবৈধ প্রবেশ আটকাতে ঠিক এই একই পরিকল্পনা করেছিলেন। বড় ডোবা বানিয়ে কুমির, সাপ ছেড়ে দেওয়ার তীব্র প্রতিবাদের মুখে মিডিয়া ট্রাম্পকে এক হাত নিয়েছিল। বিশেষজ্ঞরা পাগলের প্রলাপ বলেছিল। শেষে ট্রাম্প নিজেই এটা ফেক নিউজ বলে গা ঢাকা দিয়েছিলেন। এখন দেখো, সেই বাতিল হাস্যকর আইডিয়াকে দাঁড় করিয়ে ভারতের প্রধানমন্ত্রী সীমান্ত রক্ষার নীতি বানাতে বসেছেন। আমেরিকা যেখানে কুমির, সাপ ছেড়ে বর্ডার বানানোর ফর্মুলা ছুঁড়ে ফেলে দিয়েছে, ভারত সেটাকে ব্রহ্মাস্ত্র ভাবছে। এটুকু থেকেই বোঝা যায় বুদ্ধি, নৈতিকতায় ভারতের বর্তমান সরকার কত নিচে নেমে গেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো সরাসরি কোনো প্রতিবাদ আসেনি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, নেটিজেনরা সোচ্চারে ভারতকে কটাক্ষ করছে। তারা পরিষ্কার বলেছে, ভারত সীমান্তে বাঘ, ভাল্লুক, কুমির, সাপ যাই পালুক ঠিক আছে, কিন্তু এই নোংরা রাজনীতি বন্ধ করুক। বাংলাদেশিরা তাদের নিজেদের দেশে ভালো আছেন, তাদের স্বাধীনতা আছে। ভারতের মতো অসহিষ্ণু দেশে, যেখানে গরুর মাংস খাওয়ার সন্দেহে মানুষকে মেরে ফেলা হয়, তাতে যাওয়ার ইচ্ছে কারো নেই। একটা আধুনিক রাষ্ট্র কিভাবে সীমান্ত সুরক্ষা করে? প্রযুক্তি, দক্ষ বাহিনী আর প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রেখে। মোদির ভারত উল্টো পথে হাঁটছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করছে, সীমান্তে নিরীহ মানুষ হত্যা করছে, আর এখন আদিম যুগে ফিরে গিয়ে প্রকৃতি মেরে ফেলছে। এই নীতি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের নিজ লোকজনের জন্য বড় বিপদ। সীমান্তে সাপ ছাড়লে ভারতের সাধারণ মানুষও তা থেকে নিরাপদ হবে না। সরকারের ওপর কে কবে এই সহজ কথাটা ধরিয়ে দেবে, সেটাই দেখার বিষয়। শেষ কথা, ভারতের এই পরিকল্পনা নিয়ে তোমার কি মনে হয়? সত্যিই কি ভারত এতটা অমানবিক, উদ্ভূত পদক্ষেপ নিতে পারে, নাকি এটা কেবল রাজনৈতিক চমক? বুঝতে পারলে তো ভালোই, কিন্তু না বুঝলে পৃথিবীর বড় কোনো দেশও ছোট, মানহীন চিন্তার শিকার হতে পারে, এটাই এবার স্পষ্ট হয়ে গেল। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।